একবার ভাবো, একজন রাজপুত্র যিনি চাইলেই সিংহাসনে বসতে পারতেন, কিন্তু তিনি সব ছেড়ে বনবাসে গেলেন। কেন? কারণ প্রতিজ্ঞা রক্ষা করা তার কাছে সিংহাসনের চেয়েও বড় ছিল। তিনি ছিলেন রাম। আর রাম আমাদের শেখান, সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু শেষ পর্যন্ত সেই পথেই বিজয় অপেক্ষা করে। জীবনে যখনই বিপদ আসবে, তখনই স্মরণ করবে, রাম যখন বনবাসে গেলেন, তখন তার সঙ্গে ছিল না রাজত্ব, ছিল না সেনা, শুধু ছিল বিশ্বাস, সহ্য আর শুদ্ধ মন। হনুমান ছিলেন ভক্ত, কিন্তু তার আস্থা ছিল এক অসীম শক্তি। তার মনে ছিল একটাই কথা, আমি পারবো, কারণ আমি সৎ পথে আছি। সীতার চরিত্র আমাদের শেখায়, নারী মানেই দুর্বল নয়, নারী মানেই শক্তি, সহ্য আর আত্মসম্মানের মূর্ত প্রতীক। আর রাবণ, তার পতন প্রমাণ করে জ্ঞান, শক্তি আর ঐশ্বর্য সব ব্যর্থ হয় যদি অহংকার থাকে। রামায়ণ আসলে আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক, যদি তুমি সত্য, ন্যায় আর ধৈর্যের পথ ধরো, তবে একদিন নিশ্চিতই রাবণের মতো অন্যায় ধ্বংস হবে, আর তুমি ফিরে পাবে তোমার অযোধ্যা। তোমার মধ্যেও রাম আছে, আছে হনুমান। শুধু তুমি নিজের উপর বিশ্বাস রাখো। এই বার্তাটি ছড়িয়ে দাও, যাতে আরো কেউ নিজের সাহস খুঁজে পায়। সাবস্ক্রাইব করো এমন আরো আধ্যাত্মিক অনুপ্রেরণার জন্য।